এই বর্ষায় ইলিশ মাছ তো প্রত্যেকেই খেয়েছেন, কিন্তু চিংড়ির স্বাদ নিয়েছেন কি? সর্ষে ইলিশ প্রত্যেকেই খান, সর্ষে চিংড়ি খান কি? চলুন আজ আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে চিংড়ি। কিভাবে সর্ষে দিয়ে সুস্বাদু চিংড়ি মাছ রান্না করা যায়। এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। অনেকে আধশুদ্ধ চিংড়ি মাছ রান্না করে, কিন্তু আমি আধশুদ্ধ চিংড়ি মাছটা পছন্দ করি না। তাই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে তাতে লবণ দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিলাম। মশলাটা কিন্তু পরিমাণ মতো হওয়া চাই। দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা ছাড়া এই রান্নাটির স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। সর্ষেটা অবশ্যই লাগবে চিংড়ি মাছে, সর্ষে ছাড়া চিংড়ি মাছ কি হয় বলুন। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা, এটা কিন্তু অবশ্যই আমি শিলনোড়ায় বেটেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসাথে করে বাটা, আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবার দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটার আসল উপকরণই হলো সর্ষে বাটা আর খাঁটি সর্ষের তেল। এটা ছাড়া এই রান্নাটা স্বাদ কিন্তু জমবে না। এগুলোকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি প্রত্যেকটা চিংড়ি মাছের সাথে সর্ষে বাটা মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমার মেশানো কমপ্লিট। দেখুন মাছের গায়ে কত সুন্দরভাবে মশলাটা মিশে গেছে। এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। আবার কিন্তু তেলটা আমি অনেকটা পরিমাণে দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে। আমি সর্ষে চিংড়ি বা সর্ষে ইলিশের ক্ষেত্রে কালো জিরেই ফোড়ন দিই, কালো জিরে তেজপাতা। এবার আমি তাতে দিয়ে দিলাম এক এক করে চিংড়ি মাছগুলো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দরভাবে। প্রত্যেকটা চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলেই তো খেতে টেস্ট আসবে, ঠিক কি না বলুন। আমি কিন্তু চিংড়ি মাছের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু দেইনি, তাহলে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হতো না। দেখুন আমি এখানে মশলাটা রেখে দিয়েছি। দেখুন এবার চিংড়ি মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এইবার আমি বাকি মশলাটুকু দিয়ে দেব। বাকি মশলাটা দিয়ে আবার সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এতে জল। দেখুন এখানে কিন্তু জলটা নোংরা না, মশলাটা যেহেতু বাটিতে লেগেছিল তাই বাটির মধ্যে আমি জলটাকে বুলিয়ে সেই জলটা দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম ঢাকা। এবার এটিকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো লো ফ্লেমে। এইবার দেখুন ঢাকনাটা তোলার পরে এর অবস্থা কি লোভনীয় হয়েছে না দেখতে। এবার আমি বারবার ধোয়াটা আসছিল তো সেই কারণে ঝাপসা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখলাম ব্যাস সর্ষেটা বেশ গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব একটা বাটিতে। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। দেখুন এখানে তৈরি হয়ে গেছে সর্ষে চিংড়ি। সর্ষে ইলিশ তো খেয়েছেন, এবার সর্ষে চিংড়ি খান চান তাড়াতাড়ি বানিয়ে নিন।